হাই দিস ইজ ফিল্ম টক স্টুডিও। আজকে এই ভিডিওটা শুধুমাত্র সাকিবিয়ানদের উদ্দেশ্য করে, সাকিবিয়ানদের শুনতে হবে, সাকিবিয়ানদের বুঝতে হবে। এই ভিডিওতে মেইন পয়েন্টটা হচ্ছে সাকিব নীতি। তো সাকিব খান নীতি বা সাকিব নীতিটা কি, এটা দেখার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা খুবই শর্ট, ছোট্ট একটা ভিডিও। প্রথম পয়েন্টটা হচ্ছে সাকিব খান নীতি কি। সাকিব খান নীতি হচ্ছে এই যে বিভিন্ন সমালোচনার মধ্যে, বড় বড় ব্যক্তিগত সমস্যার মধ্যেও সাকিব খান যে চুপচাপ থাকেন, সাকিব খান তার কাজের মাধ্যমে প্রুভ করেন, সাকিব খান তার কাজের মাধ্যমে জবাবটা দেন, এইটাকে আমরা এক প্রকার সাকিব নীতি বলতে পারি। এইটা যদি আমরা একটা সংজ্ঞা আকারে বলি, তো যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সমালোচনায় বা যে কোনো খারাপ সময়ে যে কারো বিপক্ষে চুপচাপ থাকার যে নীতি, সেইটা হচ্ছে সাকিব খান নীতি। মানে সাকিব খান, আমাদের সাকিব খান এইভাবেই থাকে। তিনি কিন্তু সরাসরি বা কোনোভাবে, কোনো ইঙ্গিতপূর্ণভাবেও কাউকে কখনো খোঁচা দেন না, কাউকে নিয়ে কখনো কথা বলেন না। তাকে নিয়ে যা ট্রল করে, তাকে নিয়ে যারা বাজেভাবে কথা বলে, শিল্পীদের মধ্যেও বা পরিচালক প্রযোজকদের মধ্যেও, তাদের নিয়েও কখনো সে কোনো ধরনের কথা বলে না। এইটা খুব ভালো একটা নীতি সাকিব খানের, খুব ভালো একটা গুণ। তো এই সাকিব খান নীতি কিন্তু অনেকেই ফলো করে। সেইটা সম্প্রতি সময়ের বা বর্তমান বাংলাদেশ ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় বা ট্যালেন্টেড ডিরেক্টরদের মধ্যে যে তিনজন ডিরেক্টর, রায়হান রাফি, অনন্য মামুন এবং হিমেল আশরাফ, তিনজন ডিরেক্টর তারাও কিন্তু এই সাকিব খান নীতি অনুসরণ করে, সাকিব খানের কাছ থেকে শিখে। সেটা হচ্ছে রায়হান রাফি অকপটে স্বীকার করে যে তিনি এতদিন খুব বেশি কথা বলতো, কিন্তু সাকিব খানের সাথে যখন তার অ্যাড হয়, তুফান মুভিটা করে, তখন তিনি তার কাছে শিখতে পারে যে কিভাবে চুপ থাকতে হয় বা সব পরিস্থিতিতে কিভাবে চুপচাপ থেকে কাজের মাধ্যমে জবাবটা দিতে হয়। সেই নীতি কিন্তু এখন ফলো করে আমাদের রায়হান রাফি। তো অনন্য মামুন তিনিও আগে থেকেই এটা স্বীকার করে আসতেছে যে তিনি কিভাবে চুপচাপ থাকতে হয় সমালোচনার মধ্যেও বা খারাপ সময়ের মধ্যেও, সেই নীতিটা কিন্তু সাকিব খানের কাছ থেকেই তার শেখা। তারপর হিমেল আশরাফ, তিনি তো আরও অকপটে স্বীকার করে। তিনি অনেক আগে থেকে একদম সহজ সরল একজন মানুষ। তিনি তার সহজ সরল স্বীকারোক্তিতেই বলেন যে সাকিব খানের কাছ থেকে তিনি যা যা শিখছেন, তার মধ্যে সবচেয়ে বড় একটা গুণ হচ্ছে চুপচাপ থাকা, সমালোচনা না করা, সমালোচনার বিরুদ্ধে কোনো কাউন্টার অ্যাটাকে না যাওয়া। এই যে চুপচাপ থেকে কাজ করার ব্যাপারটা, এটা কিন্তু তারা সাকিব খানের কাছ থেকেই শেখায়। তো এটা সাকিব খান নীতি। এখন বিষয়টা হচ্ছে আমাদের সাকিবিয়ান, আমরা কে, আমরা সাকিবিয়ানরা কারা, সাকিবিয়ানরা কার ফ্যান, সাকিবিয়ানরা কেমন, সাকিবিয়ানদের কেমন ভ্যালু আছে, হ্যাঁ আমরা কোন নায়কের ভক্ত, সেই নায়কটা কেমন, এইটা আমাদের মাথায় রাখা উচিত যে কোনো ব্যাপারে। তো এই জিনিসটা কিছু সাকিবিয়ান মাথায় রাখে না। তারা যে কোনো হিরোর যদি কোনো নতুন মুভির ঘোষণা আসে বা নতুন কোনো পোস্টার আসে, সেইটা নিয়ে উঠে পড়ে লাগে। সেইটা নিয়ে অনেকেই আবার সাকিব খানের সাথেও অ্যাড করে ফেলে, হ্যাঁ, যে সাকিব খানের মুভি আসলে এইগুলো উড়ে যাবে, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। এই যে ট্রল করার জন্য হোক, সমালোচনা করার জন্য হোক, বা কেউ কেউ প্রশংসা করার জন্যই হোক, তারা অন্য নায়কের বা সাকিবের বাইরে যারা নায়ক নায়িকা বা আছে, তাদের কোনো পোস্টার বা নতুন মুভি আসলে তারা এইসব সমালোচনা শুরু করে দেয় গ্রুপে গ্রুপে। সেই সব নায়কের বা সেই সব নায়িকার ভক্তরা যতটা না আলোচনা সৃষ্টি করতে পারে, যতটা না প্রশংসা করে আলোচনার জন্ম দিতে না পারে, তার থেকে অনেক গুণ বেশি সমালোচনা করে তাদেরকে আলোচনায় নিয়ে আসে আমাদের এই সাকিবিয়ান ফ্যানবেস থেকে কিছু সাকিবিয়ান। গ্রুপে গ্রুপে তাদের পোস্ট এইটা ট্রল করার জন্য হলেও তারা পোস্ট করে, তো তারা আলোচনায় নিয়ে আসে। তখন অনেক নিউজ চ্যানেলগুলোও নিউজ করে ফেলে এইটা নিয়ে, কারণ তারা তখন বুঝতে পারে যে সাকিবিয়ানরা যেহেতু এইটা ধরছে, এই ইস্যুটাকে সমালোচনা করতেছে, তার মানে এইটা নিয়ে যদি আমরা একটু খোঁচা দিয়ে একটা কন্টেন্ট দিতে পারি, তাহলে সাকিবিয়ানরা এটাকে লুফে নেবে। তো এই যে সুযোগের সদ্ব্যবহারগুলো তারা করে, এইটার সুযোগটা কিন্তু সাকিবিয়ানদের মধ্যে কিছু কিছু এই ফ্যানগুলোই কিন্তু এই সুযোগটা করে দিচ্ছে। তো আমি বলবো সাকিবিয়ানদের উচিত সাকিব খান নীতি অনুসরণ করা। আমাদের ভাবতে হবে আমরা সাকিব খানের ফ্যান, আর সাকিব খান কোনো সমালোচনার জবাব কোনোভাবে দেয় না, কাউকে নিয়ে কোনো খোঁচাখুচি করে না, কাউকে নিয়ে কথা বলার তার কোনো টাইমই নেই ভাই। তার এত টাইম কোথায় তিনি এদেরকে নিয়ে কথা বলবে? তো আমাদেরও এরকম একটা স্টারডম নিয়ে থাকা উচিত। আমাদের সাকিবিয়ান ফ্যানবেজের যে একটা মার্কেট ভ্যালু আছে বা সামাজিক মাধ্যমে একটা দাম আছে, হ্যাঁ, যে সাকিবিয়ান নামের সবচেয়ে স্ট্রং একটা ফ্যানবেস বাংলাদেশে আছে। এবং আপনারা যদি দেখেন, যে কোনো নায়কের, যে কোনো দেশের, যে কোনো ইন্ডাস্ট্রির, যে কোনো নায়কের সবচেয়ে বড় বড় ফ্যানবেজের থেকেও ক্রেজি স্ট্রং ফ্যানবেস এবং অ্যাক্টিভ ফ্যানবেস হচ্ছে এই সাকিব খানের ফ্যানবেস। তো এই যে আমাদের একটা ভ্যালু, হ্যাঁ, যে কোনো হিরো হিরোইন আমাদেরকে নিয়ে কথা বলার আগে ভেবে কথা বলে, সাকিব খানকে নিয়ে কথা বলার আগে ভেবে কথা বলে যে না, সাকিবিয়ানরা আমাদের ধরবে, সমালোচনা করবে। এই যে একটা ভ্যালু আমাদের, হ্যাঁ, এই যে একটা পাওয়ার, স্টারডম সাকিবিয়ান হিসেবে, এইটাকে আপনারা সম্মান করেন না কেন? এটা আপনাদের মাথায় ঢুকাইতে হবে, বুঝতে হবে যে আমরা সবাইকে নিয়ে কথা বলবো না। যেমন ধরেন নিশুর 2টা সিনেমা আসতেছে, আফরান নিশু 2টা সিনেমা আনে, 4টা সিনেমা আনে, 10টা সিনেমা একসাথে নিয়ে আসে, এইটা আমাদের কথা বলার সময় আছে?
আফরান নিশো যদি 100টা সিনেমা একসাথে রিলিজ করে, তারপরেও তো শাকিব খানের আশেপাশে শাকিব খানের সাফল্যের 10%-এর মধ্যে সে নাই। তাহলে আমরা কেন নিশুর ব্যাপারে কেন মাথা ঘামাই? কেন আমরা বলবো নিশু এটা করলো, নিশু এটা করলো, 2টা নিয়ে আসবে, হ্যান ত্যান, ট্রলিং, এটা আমরা কেন করব? ট্রল করার জন্য হলেও তাকে নিয়ে আমরা কেন আলোচনা করব? তাকে নিয়ে আলোচনা করতে গিয়ে যে সেই নিশু বা নিশুর যে মুভি বা অন্যান্য নায়কের যে মুভি, এগুলাকে যে আমরা আলোচনায় নিয়ে আসতেছি, এই সাধারণ জিনিসটা আপনাদের মাথায় ঢুকানো উচিত। তো আমি বলবো যে আমাদের সাকিবিয়ান ফ্যানবেজের যে একটা পাওয়ার, যে একটা স্টারডম, যে একটা ভ্যালু, এটা আমাদের ধরে রাখতে হবে এবং আমাদেরও চুপচাপ হয়ে যাইতে হবে। সাকিবিয়ানরা যদি এইসব নায়ক নায়িকা বা এইসব মুভি নিয়ে কথা বলা বন্ধ করে দেয়, দেখবেন আলোচনায় কোনোভাবেই আসবে না, এদের নিয়ে ওইরকম কোনো নিউজও বেশি একটা হবে না, বা আলোচনায় আসলেও বেশি দিন তারা আলোচনায় টিকবে না, কারণ এইসব টিকেই তো সাকিবিয়ানরা। তো এটা হচ্ছে মেন পয়েন্ট। শাকিব খান নীতি আমাদের অনুসরণ করা উচিত, যে আমরা চুপচাপ থাকবো, আমরা অন্যদের নিয়ে কথা বলা বাদ দিব, শাকিব খানের যেটা আসবে সেটা নিয়ে আমরা কথা বলবো, শাকিব সংশ্লিষ্ট ওইটা নিয়ে আমরা কথা বলবো, শাকিব খানের মুভি নিয়ে আমরা কথা বলবো, অন্য নায়কদের বাদ, এসব বাদ। শেষ পর্যন্ত আবারও রিপিট করি যে সাকিবিয়ানদের উচিত শাকিব খান নীতি ফলো করা। যেখানে বড় বড় ডিরেক্টররা শাকিব খান নীতি ফলো করে, সেখানে আমাদের ফ্যানদেরও উচিত শাকিব খান নীতি ফলো করা। ঠিক আছে, যখন সরাসরি শাকিব খানের নাম ধরে কেউ অ্যাটাক করবে বা শাকিব খানকে কেউ অ্যাটাক করবে, মান সম্মান হানি করবে, তখন তো আমরা তাকে ধরবো, এটা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু তাছাড়া কোন কার মুভি আসলো, কখন আসলো, কয়টা আসলো, কী আসলো না আসলো, এইসব দেখার কোনো সময়ই আমাদের নাই। অফিসিয়ালি এইটা আসেই নেই যে নিশু তুফানের মধ্যে ভিলেন থাকবে, কিন্তু সাকিবিয়ানরা এই নিশু নিশু করতে করতে ভাই পুরো ওকে আলোচনায় রাখছে এখন পর্যন্ত। হ্যাঁ, যে তুফানে নিশু নিশু নিশু, কী দরকার ভাই? অফিসিয়ালি আসুক না, তারপর আপনারা কথা বলেন। তো যাই হোক, আমরা শাকিব খান নীতি অনুসরণ করব।